আঁচল টেনে ধরলেন? আমাকে যেতে দিন বড় সাহেব, বাবার খাবার ব্যবস্থা করতে হবে তো। নয়ন, আমি তোমার আঁচল ধরে নেই। ভুল হয়ে গেছে, বড় ভুল হয়ে গেছে বড় সাহেব। আমি তো ভুলেই গেছিলাম যে আপনি আমাকে ধরে রাখবেন। ক্ষমা করে দিন আমাকে, ক্ষমা করে দিন। আমি মিছি মিছি কি যে ভাবি, ভুল হয়ে গেছে আমার, ভুল হয়ে গেছে। নয়ন, আমার তোমাকে কিছু বলার আছে। কি বড় সাহেব? বাবা চেয়েছেন তুমি এই বাড়ির বউয়ের সম্মান পাও, আমিও তাই চাই। কিন্তু কিন্তু কি বড় সাহেব, বলুন নে, আমি যে আজ সবটুকু শুনতে চাই। কিন্তু আমার বউ হয়ে যে ভালোবাসা তোমার পাওয়ার কথা, সেটা আমি তোমায় দিতে পারবো না নয়ন। তোমার কাছে আমার অনেক ঋণ নয়ন, তাই তোমাকে আমি সবকিছু দিতে পারি, ইভেন তোমার জন্য আমি সবকিছু করতে পারি। কিন্তু নয়ন, জোর করে তো ভালোবাসা যায় না, তাই না? আর ভালোবাসার ভান আমি করতে পারি না। ঋণের বোঝা বড্ড ভারী নয়ন, তাই বোধ হয় ঋণের ভার সরে আমি এখনো তোমায় ভালোবেসে উঠতে পারিনি। হয়তো কোনোদিনও মনের ভেতর থেকে ভালোবাসা আসবে, ততদিন আমি অপেক্ষা করব বড় সাহেব, অপেক্ষা করব বড় সাহেব। La la la, বন্ধু বন্ধু বন্ধু, আই এম সো হ্যাপি ফর ইউ। উফ, তুমি যা করেছো না, তুমি তো চাউমিনকে সস দিয়ে সেদ্ধ করে নুন দিয়ে গপ করে খেয়ে ফেলেছো।
এবার দেখবে ওই সুটকেসের জন্য ও মাথা খুঁটে খুঁটে মরবে। আচ্ছা কি পাগলামো করছে জানো তো এই সুটকেসের জন্য? কি আছে বলো তো এই সুটকেসে? কিছু পেলে? না, ওটা ওটা না ভাইয়ের ঘরে আছে, আপনি নিয়ে নিন, আমি বাবার খাবারের ব্যবস্থা করি। বন্ধু নয়ন, কি করছিলে কি তুমি? এটা তো গরম। তুমি তুমি এটা খালিতে ধরতে যাচ্ছিলে, একটু তো ছাকা লেগে যেত, তখন কি হতো? একটু দেখে শুনে সাবধানে কাজ করবে তো। না, আমি আসলে বাবার জন্য খাবারের থালা সাজাচ্ছিলে তাই তো? একটা কথা জিজ্ঞেস করবো? বাবার কিছু হবে না বলো? বাবা তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে না? না মানে ঠিকঠাক সময় তো ওষুধ পড়ে গেছে, কিছু হবে না তাই না? হ্যাঁ, বাবা ভালো হয়ে যাবেন, ডাক্তারবাবু তো তাই বললেন। হ্যাঁ, তুমি যখন বলছো তাহলে বাবার কিচ্ছু হবে না। নয়ন কি আমার কথায় কষ্ট পেয়েছে? তো এরকম চুপ করে গেছে, নাহলে বাবার ভালো হওয়া নিয়ে শুরু করলে কিছু বললো না কেন? আজ তোমায় বড় যত্ন করে খাওয়াবো বাবা, আর কদিন এমন করে থালা সাজিয়ে খাওয়াতে পারবো কে জানে। ছোটবেলায় নিজের বাবাকে হারিয়েছে, আবার কি পিতৃহারা হতে হবে আমায় মা বিশালাকে? সবকিছু তোমার জন্য, সবকিছু তোমার জন্য রসাতলে গেল তপব্রত। যার যার বাড়ির কাজের বউ হওয়ার যোগ্যতা, সে এ বাড়ির বড় বউ হয়ে সকলের উপর ছড়ি ঘোরাবে, জাসমিনের মতো একটা সোফিস্টিকেটেড এডুকেটেড মেয়েকে অপমান করবে। বড় বৌমা আবার শুরু করলো। তপু, তোর এখন একটু বিশ্রাম নিতে ইচ্ছে করছে। হ্যাঁ হ্যাঁ করছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সত্যি তো এরকম অসুস্থ শরীরে বেশিক্ষণ কথা বলা ঠিক নয়, তাই না? বড় বৌমা, আমি বলি কি যে তুমি এখন এসো। হোয়াট? আমি চলে যাব? আমি? মাসিমা, আপনি কি দিদিকে ঘুরিয়ে বেরিয়ে যেতে বলছেন? এই দেখো, এ আবার কি বিবেক? সত্যি তোমার সেই সোজা কথাকে বেঁকিয়ে না বললে তোমার হয় না, তাই না? আমি আবার কখন এসব কথা বললাম? তা আমি শুধু বলছি যে তবুকে একটু বিশ্রাম করতে দাও। এরপরই তো আবার নয়ন আসবে, সে নিজে হাতে খাওয়াবে, একটু শান্তিতে খেতে দাও। আমার স্বামী অসুস্থ, দরকার হলে আমি খাইয়ে দেবো মা, কাজের লোক খাওয়াবে কেন? বাবা, তোমার খাবার তৈরি, খাবারটা একদম খেয়ে নেবে, খাওয়ার পরে ওষুধটা খেয়ে সোজা ঘুমাবে, কেমন? আমি যেন একদম না। কি হলো ছোট মা? আপনি আমার হাত থেকে? আমি তোমায় তপব্রতকে খাইয়ে দিতে দেব না। কেন? নয়ন আমাকে খাইয়ে দিলে তোমার আপত্তি কোথায়?
কারণ ওকে আমি বিশ্বাস করি না। পুলিশ চাই বলি, আমার চোখে শি ইজ আ ক্রিমিনাল, পাক্কা ক্রিমিনাল। আর পাক্কা ক্রিমিনালের মতো নিজের দোষ জাসমিনের ঘাড়ে দিয়ে দিতে চাইছে। যে ভুলে বিষ মেশাতে পারে সে তোমার খাবারে বিষ মেশাতে পারে না? না পারে না। নয়নকে তুমি কতটুকু চেনো সংযুক্তা? চিনি, খুব ভালো করে চিনি। ওকে চিনতে আমার বাকি নেই। তোমার যদি কিছু হয়ে যায় ওরই তো সব সম্পত্তি পাওয়ার কথা, সেটা আমি জানি না? সেই লোভেই তো দৃপ্তর বিয়েটা জাসমিনের সঙ্গে হতে দিল না ও। দীপুর ব্রেন ওয়াশ করে নিজের হাতের পুতুল করে নিল, আর তোমায় বশ করে বড় বউয়ের স্ট্যাটাসটাও হাসিল করে নিল। ও তো চাইবে তুমি মরো, চাইবেই তুমি মরো, আর ও তোমার ব্যবসা সম্পত্তি সবার মাথায় রানী হয়ে বসে থাকবে। ছোট মা, আপনি বাবার সামনে এভাবে কেন কথা বলছেন? আশ্চর্য মানুষ তো আপনি। এই যে তোমার সাহস কি করে হয় আমার দিদির সঙ্গে গলা তুলে কথা বলবার? তোমার থেকে শিখবে আমার দিদি কার সঙ্গে কিভাবে কথা বলতে হয়। কেউ অশিক্ষিত মেয়ে একটা জ্ঞান দিতে এসেছে। মামা বাবু উনি শিক্ষিত হতে পারেন, কিন্তু শিক্ষিত হলেই তো মানুষ মানুষ হয় না, তাই না? নিজের স্বামীর মরার কথা কত অনায়াসে বলে দিলেন উনি। ছোট মা আপনার মুখে আটকালো না একবার? চুপ, একদম চুপ। আমাকে ছোট মা বলে তুমি খবরদার ডাকবে না। তোমার এত বড় স্পর্ধা, আমার কথা বলার ভুল ধরো তুমি। ভুল করলে শুধু আপনার বলা কথা নিয়ে আমি প্রশ্ন তুলছি না ছোট মা, আপনি বাবাকে নিয়ে কতটা ভাবেন সেই নিয়ে প্রশ্ন তুলছি। ডাক্তারবাবু বলে গেছেন যে বাবাকে একটু শান্তিতে থাকতে, রাগ অশান্তি বাবার জন্য ভালো নয়, তবু আপনি বাবার সামনে অশান্তি করছেন। বাবা অসুস্থ, এই সময় আমার হাতে সব সম্পত্তি চলে আসবে, এটাই আপনার আসল চিন্তা। সম্পত্তি আসল ছোট মা? মানুষ যেমন নিজে হয় সেরকম অন্য কেউ ভাবে শুনেছি। আপনি ভাবলেন কি করে আমি সম্পত্তির জন্য বাবাকে বিষ দেব? আসলে এমনটা নয় তো যে আপনি সম্পত্তির জন্য বাবাকে বিষ দিতে পারেন? আমি যখন প্রথম এ বাড়িতে এসেছিলেন তখন আমি দেখেছিলাম বড় সাহেবকে দুধের মধ্যে বিষ খেতে দেওয়া হয়েছিল। ছোট মা সে বিষ তো আমি দিইনি, তখন তো জেসমিন দিদিও ছিল না। তাহলে কে দিল বিষ? নয়ন, শিউ, তুমি, তোমার মনে নেই তোমার ঘর থেকে বিশেষ শিশি পাওয়া গিয়েছিল? মনে আছে, আর এও মনে আছে যে বিশেষ শিশিটা খুঁজে পাওয়ার আগে আপনি গেছিলেন আমার ঘরে। সারা ঘর লন্ডভন্ড করে দিয়েছিলেন। শিশিটা আমার ঘরে আপনি রেখেছিলেন, তাই না? How dare you!
তুমি আমার ভাইকে অ্যাকিউজ করছো, আমার ভাইকে। কোনো প্রমাণ আছে তোমার কাছে? প্রমাণ আছে? না, নেই। এখন আমার কাছে কোনো প্রমাণ নেই। যেমন ঝাড় লণ্ঠনটা কিভাবে খুলে পড়ে গেছিল সেটারও কোনো প্রমাণ নেই। তেমনি বিষাক্ত দুধ বড় সাহেবকে কে দিয়েছিল তারও কোনো প্রমাণ নেই ছোট। কিন্তু প্রমাণ আমি একদিন দেবই। গড়ায় গন্ডায় সব প্রমাণ দেব। আর শুধু এইটাই বলবো যে এই বাড়িতে বিষ দেওয়ার চল আগেও ছিল। আর তখন কে দিত বিষ? দাদা তোমায় বাড়ির বড় বড় মর্যাদা দিয়েছে, তাই বলে তুমি মাথায় চড়ে বসেছো? রাতারাতি তোমার এত সাহস বেড়ে গেল, এত আস্পর্ধা বেড়ে গেল যে তুমি বাড়ির লোকজনের দিকে আঙুল তুলছো। আজ আমি তোমায় তোমার জায়গা বুঝিয়ে দেবই। সবাই তোকে কোণঠাসা করে দেবে। তোকে লড়াই করে নিজের লক্ষ্যে স্থির থাকতে হবে। বাবা আমাকে কোণঠাসা হতে বারণ করেছে, তাই এভাবে আমার গায়ে আর হাত তোলা যাবে না পিসিমণি। সম্পত্তি নিয়ে আপনারা ভাবেন ছোট মা, আমি ভাবি আপনাদের অনেক আছে তো, তাই আপনাদের অনেক চাই, আরো চাই। কিন্তু আমার তো কিছুই নেই, তাই সম্পর্কগুলোই আমার সম্পত্তি। এই সম্পর্কগুলোকেই আমি আগলে রাখি। আমি বাপ মরা মেয়ে, বাবাকে আমি নিজের বাবার মতো ভালোবাসি। আর আপনি বলছেন আমি বাবাকে? আপনি যা ইচ্ছে করে নিন না কেন, আমি বাবার ইচ্ছে পূরণ করবই। বাবাকে আমি নিজের হাতে আজকে খাওয়াবই ছোট মা। দেখি দেখি কে আটকায়। বাবা হা করো দেখি। সত্যি রে, আজ আমার চোখ দুটো সার্থক হলো নয়ন। তুই যেমন করে আমার টপুকে খাওয়াচ্ছিস, ঠিক যেন মনে হচ্ছে মা আদর করে ছেলেকে খাওয়াচ্ছে। আহা আহা, অপূর্ব। মেয়ে তো মাই হয়, তাই না বাবা? মা, আমার মা। ন্যাকামো হচ্ছে এখানে, ন্যাকামো হচ্ছে। আই সে স্টপ ইট। বন্ধ কর, এক্ষুনি এক্ষুনি বন্ধ কর, নাহলে